বছর ঘুরলেই দুয়ারে বিধানসভা ভোট, আর এই প্রেক্ষাপটে শনিবার ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের ভার্চুয়াল বৈঠকে অভিষেক পূর্ব মেদিনীপুর, মালদা, রানাঘাট, উত্তর কলকাতা সহ একাধিক সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উল্লেখ করেছেন। এই সব কেন্দ্রেই তৃণমূলের সাংগঠনিক খামতি রয়েছে, নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, উদ্যোগের অভাব রয়েছে বলে নেতৃত্বের কাছে উঠে এসেছে। তিনি এমনও মনে করেন যে এই খামতি না থাকলে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্র জোড়া ফুল জয়ী হতে পারত। অধিকারী পরিবারের দুর্গ হিসেবে পরিচিত কাঁথিতে 24-এ সৌমেন্দু অধিকারী 47,000-এর সামান্য বেশি ভোটে জয়ী হয়েছে। আর এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানপুর, এগরা, কাঁথি দক্ষিণের মতো বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতারা আরেকটু মাটি কামড়ে পড়ে থাকলে জোড়া ফুল জয়ী হতো বলেও অভিষেক মনে করেছেন। এই জেলার দুর্বল বুথগুলিতে বাড়তি নজরদারি করার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দুটি সাংগঠনিক জেলাতেই নেতৃত্ব বদল হবে বলে অভিষেক এদিনের বৈঠকে ইঙ্গিত দিয়েছেন। তার নির্দেশ, আগামী দিনে জেলা কমিটিকে মাসে 1টি, ব্লক কমিটিতে 2টি এবং অঞ্চল কমিটিকে 4টি বৈঠক করতে হবে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং মেদিনীপুর বিধানসভার ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।